বাড়ির মেন গেটের সামনে যদি এই কয়েকটি জিনিস রাখেন তাহলে জীবনে আপনাদের সংসারে উন্নতি হবে না। মা লক্ষ্মী কখনোই আপনাদের গৃহে প্রবেশ করবে না। আপনারা যতই পুজো পাঠ করুন, যতই নিয়ম কারণ করুন, মেন গেটের সামনে এই কয়েকটি জিনিস রাখলে মা লক্ষ্মী আপনাদের গৃহে কখনোই প্রবেশ করবে না। আর মা লক্ষ্মী যেই বাড়িতে প্রবেশ করবে না সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করবে, আর সেই বাড়িটা অলক্ষ্মীর বসবাস হবে। আর যেই বাড়িতে অলক্ষ্মীর বসবাস হবে সেই বাড়িতে সবসময় হানাহানি, মারপিট, ঝগড়াঝাটি, অশান্তি, দারিদ্রতা, অভাব, দুঃখ, কষ্ট, নানান রকম অমঙ্গল, অনাচার সেই বাড়িতে লেগেই থাকবে। তাই জেনে নিন মেন গেটের সামনে কোন কোন জিনিস রাখতে নেই। 90% মানুষ মেন গেটের সামনে এই কয়েকটি জিনিস রেখে থাকে, যারা হয়তো জানে না যে মেন গেটের সামনে এই কয়েকটি জিনিস রাখলে তাদের সংসার নিমেষে সর্বনাশ হয়ে যেতে পারে। তো চলুন দেরি না করে জেনে নিই মেন গেটের সামনে কোন কোন জিনিস রাখা উচিত না। সর্বপ্রথম বেশিরভাগ মানুষ যে ভুলটি করে থাকে, মেন গেটের সামনে জুতা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে আর সেই জুতাটি মেন গেটের সামনে রেখে দেয়। এই ভুলটি করবেন না, কারণ মেন গেট দিয়েই মা লক্ষ্মী প্রবেশ করে। আর মা লক্ষ্মী যে গেট দিয়ে প্রবেশ করবে সেখানে যদি আপনারা জুতো খুলে রাখেন তাহলে কখনোই জুতো ডেঙে মা লক্ষ্মী আপনাদের গৃহে প্রবেশ করবে না। সেই মেন গেট থেকে মা লক্ষ্মী ঘুরে যাবে, আপনাদের গৃহে প্রবেশ করবে না। আর মাথায় রাখবেন, যে বাড়িতে নোংরা থাকে সেই বাড়িতে কিন্তু অলক্ষ্মীর বসবাস হয়। আর সেই জন্য মা লক্ষ্মী আপনাদের গৃহ থেকে ঘুরে যেয়ে অলক্ষ্মী আপনাদের গৃহে প্রবেশ করবে। আর অলক্ষ্মী প্রবেশ করলেই বুঝতেই পারছেন সংসার ছারখার। তাই মাথায় রাখবেন, ঝাঁটা, জুতো, নোংরা জিনিস মেন গেটের সামনে কখনোই রাখবেন না। মেন গেট সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সকাল হলে সূর্য ওঠার আগে মেন গেটটিকে জল দিয়ে ধুয়ে দেবেন। আর মেন গেটটিকে সূর্য যখন উঠবে তখন খোলা রাখবেন। তাহলেই দেখবেন আপনাদের ঘরে সুখ শান্তি হবে, আপনাদের পরিবার খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এমনকি সুখ শান্তি উন্নতি ফুলে ফেঁপে উঠবে। তো এই ধরনের ভিডিও পেতে চাইলে মোনা ঠাকুর নামের পেজটিকে ফলো করে সাথে থাকুন। আরও যদি এরকম নিয়ম কারণের বিষয়ে জানতে চান তাহলে পেজে গিয়ে দেখে নেন, অনেক কিছু জানতে পারবেন যেগুলো জ্যোতিষশাস্ত্র থেকে তুলে ধরা হয়েছে, যেগুলো বাস্তুশাস্ত্র থেকে তুলে ধরা হয়েছে, যাতে করে আপনারা ভালো থাকেন, আপনাদের সংসারে উন্নতি হোক। সবাই আজকাল কাজ করে, সবাই টাকা ইনকাম করে, কিন্তু শুধু টাকা ইনকাম করলেই যে বাড়িতে সুখ শান্তি থাকবে তা কিন্তু নয়। কিছু নিয়ম কারণও জানতে হয়, আর যেসব নিয়ম কারণ মেনে চললে সংসারে সুখ শান্তি হয়। কারণ এখনকার মানুষ কোনো নিয়ম কারণ মানে না, আর নিয়ম কারণ নিয়ে বেশি মাথাও ঘামায় না। তাই এখনকার মানুষের জীবনে প্রচুর বড় বড় একটার পর একটা সমস্যা লেগে থাকে, আর তখন সেই সমস্যার সমাধান না করতে পারলে সুসাইড করে ফেলে। তাই সুসাইড না করে, চিন্তা না করে এই ভিডিওগুলি দেখুন, আর অবশ্যই এই ভিডিওগুলি দেখে নিয়মগুলো পালন করুন। দেখবেন আপনাদের সংসার সুখ শান্তি হতে বাধ্য। এটা আমি বলছি আর জ্যোতিষ শাস্ত্র বলছে। ধন্যবাদ।